অনুযায়ী একটা সুন্দর কাহিনী শোনো। কাহিনী হলো যে একজন মানুষ রাস্তার কিনারায় আল্লাহর জিকির করতেছে। আল্লাহর জিকির করতেছে, ওই সময়ের মধ্যে সময়ের বাদশাহ, ওয়াক্তের বাদশাহ, ওই এলাকার যে বাদশাহ আছে ওই রাস্তা দিয়ে যায়। আর বাদশার এটা কানুন যে যে কোনো মানুষের সামনে যদি বাদশাহ আসে, ওই বাদশার সম্মানের খাতিরে হ্যাঁ তাকে দাঁড়িয়ে যাওয়া লাগবে, সম্মানের খাতিরে, ইজ্জত দেওয়ার জন্য, যে বাদশাকে ইজ্জত দেওয়া লাগবে, বাদশাহ এসে খাড়া হওয়া লাগবে। তো প্রত্যেকজন মানুষ বাদশাহ আসে, বাদশার সামনে খাড়া হয়ে যায়, বাদশাকে সম্মান দেয়। তা রাস্তার কিনারায় বসে যে মানুষটা আল্লাহ আল্লাহ করতেছে, ওই মানুষজন বাদশাহ দেহে খাড়া হয়নি, বাদশাকে ইজ্জত দেয়। বাদশাহ ডাকছে, আইসো, তুমি আমাকে দেহার পরেও কিসের জন্য খাড়া হলে, রাস্তার কিনারায় তুমি বসে আসাও। তারপর ওই মানুষজন কয় যে আমি আপনার বাদশাকে সম্মান দেই, ইজ্জত করি। মানে আপনার বাদশাকে, আপনি যে বাদশাহ, আপনার বাদশাকে আমি সম্মান দিই। উনি ফেরা আবার কেরা? বাদশাহ কয় আমি তো বাদশাহ এই এলাকা, আমার বড় আর বাদশাহ কে আছে? তো আছে, যিনি আপনাকে পয়দা করেছেন, আমাকে পয়দা করেছেন, এই দুনিয়াকে পয়দা করেছেন, সব কিছু বস্তুকে পয়দা করেছেন। আমি তারই ইজ্জত দিই, তাকেই ইজ্জত দিই, তাকেই সম্মান করি, তাকেই মানি, তার সামনেই আমি মাথা নত করি। তা বাদশাহ তখন বুঝে পারল কার কথা কয়। তো বাদশাহ কি করলো, নিজের সম্মানের খাতিরে, যে আমি যখন এখন বহস যদি করি, যদি আমি কথা কাটাকাটি করি, তাহলে আমার লস হয়ে যাবে। তখন কি করলো বাদশাহ, একটা ছোট্ট একটা বাঁশের কুঞ্চি একটা নিয়ে আসতে বললো, নিয়ে আসা হলো। ওই কুঞ্চিটা কি করলো, ওই মানুষজনের দিল, দিয়ে বললো যে এটা তুমি রাখো। ওই মানুষজনের কাছে একটা থেলা আছে, একটা ঝোলা, ওই ঝোলার মধ্যে কিছু খাওয়া দাওয়ার বস্তু রাখে আর পানি রাখে। তো ওই ঝোলার মধ্যে রাখতে বললো যে এটা ঝোলার মধ্যে রাখো। এই বাঁশটা, এই ঝিকটা, এই কুঞ্চিটা রাখার একটা আলামত যে এটা তোমার কাছে আছে, মানে গোটা এলাকার মানুষ জানবে যে তুমি পাগল। এই ঝিকটা থাকার কারণ কি, যে আলামত যে তুমি পাগল, তুমি মজনুন, দিওয়ানা। তারপরে ওই লোকজন কিছুই বললো না বাদশাকে, ওই কুঞ্চিটা নিয়ে ঠেলার মধ্যে, ঝোলার মধ্যে রেখে দিল। বহুত দিন পর এই সময়ের বাদশাহ, ওই এলাকার বাদশাহ বেমারে পড়ে গেল। এলাজ বেমার, কত হাকিম ডাক্তার সবাইকে ডাক দিয়ে এলাজ করে, বেমার ঠিক হয় না। তা বহুত দিন পর যখন এইরকম বেমার হইলো যে মরার একদম সময়, মানে আর বাঁচবো না, তা এই লোকজন যে আল্লাহর জিকির করছিল, বাদশার খাতিরে, যে সম্মান খাতিরে, যে খারাপ হয় নাই, তা ওই লোকজনের কাছে ওই কথাটা পৌঁছে গেল যে বাদশাহ সেই বেমার। তা ওই লোকজন কি করলো, আস্তে আস্তে বাদশার দরবারে গেল, যা বললো যে আমি বাদশার এলাজ করবো। মানে বাদশাহ এলান করে দিছে কি, যে বাদশাকে যদি কেউ এলাজ করে যদি ঠিক করতে পারে, তাকে এত এত বেশি ধন সম্পদ, টাকা পয়সা, সোনা মুক্ত, এইসব পুরস্কার দেওয়া হবে। এই জন্য হাকিমকে হাকিম, ডাক্তারকে ডাক্তার, বাদশার দরবারে আসতেছে আর ঠিক করার জন্য এলাজ করতেছে, ঠিক হয় না। তো এই ফকির, এই আল্লাহওয়ালা যে আছে, আল্লাহর জিকির করা, যে বাদশাকে সম্মান দেয় নাই, তিনিও শুনে বাদশার দরবারে গেলেন এলাজ করার জন্য। বাদশার ভিতরে যে সবাইকে বললেন আমি এলাজ করবো, সবাই ভিতরে নিয়ে গেল। এলাজ করবার যে এই বাদশাকে জিজ্ঞাসা করে যে আমি শরীরের কোনো এলাজ করি না, রুহর এলাজ করি। কি? রুহুর এলাজ করি আমি। তো বাদশাকে বললেন যে বাদশাহজি, আমি আপনাকে এলাজ করার আগে একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? যে আপনি যেই সময় ভালো ছিলেন, ওই সময় যদি কোনো জায়গায় আপনি শিকার করতে যাইতেন, জঙ্গলে শিকার করার সময় আপনি ওই জঙ্গলে যে যান শিকার করবার জন্য, কতদিন আগে ওই শিকার করবার যে যাবেন আপনি ইন্তজাম করতেন বা তার তৈয়ারি করতেন? তখন বাদশাহ বললেন, যদি আমি কোনো জায়গায় শিকার করবার জন্য যাই, 15 দিনের জন্য যদি যাই শিকার করবার একটা জঙ্গলে,
তার তৈয়ারি আমি 3 মাস আগে থেকে করি। মানে ওই জঙ্গলে যা খামু কি, খাওয়া দাওয়ার ইন্তজাম করে, কোন জায়গায় থাকবো তার ইন্তজাম করে, ওখানে থাকা যাবে কি না তার সমস্ত ইন্তজাম করার পরে আমি জঙ্গলে যে 15 দিন যা শিকার করি তারপরে আসি। তখন ওই আল্লাহওয়ালাজন বললেন যে বাদশাহজি, আপনি শিকার করবে যাবেন 15 দিনের জন্য, আর আপনি সেই 15 দিনের জন্য তৈরি করেন 3 মাস, খাওয়ার ইন্তজাম, থাকার ইন্তজাম, কাপড়ের ইন্তজাম, পানির ইন্তজাম, সব কিছু করার পরে আপনি ওই জঙ্গলে যান শিকার করবার জন্য। আর আজকে আপনি এই দুনিয়া ছেড়ে আখিরাতে যাচ্ছেন, এই দুনিয়া ছেড়ে আরেক জিন্দেগির মধ্যে যাচ্ছেন। এর জন্য আপনি কত ইন্তজাম করছেন, কতটুকু আমল কাম করছেন যে ওই জিন্দেগি যে আপনি থাকবেন? বাদশাহ বললো কিছুই নাই। তখন বললেন, এই থলে থেকে, ওই ঝোলার থেকে ওই কুঞ্চিটা বার করে বললেন যে আপনিই তো বেশি পাগল, যে 15 দিনের জন্য গেলে আপনি 3 মাস ভরা আপনি ইন্তজাম করেন, আর আপনি যেই জিন্দেগির মধ্যে যাচ্ছেন মরে যাবেন এখন, ওই জিন্দেগি কোনো জিন্দেগি খতমের জিন্দেগি না, আবাদান আবাদিন জিন্দেগি, বহুত লম্বা জিন্দেগি, আর ওই জিন্দেগির জন্য আপনি কিচ্ছুই করেন না। তাহলে আপনার মতো বুর্বক পাগল তো এই জগতে নাই। আমার থেকে বেশি প্রয়োজন এই কুঞ্চিটা আপনার, নেন আপনি নেন। এই কোথায় কি বোঝা গেল? এই কাহিনীটা আমরা এটাই বুঝলাম যে দুনিয়ায় একটা ছোট্ট, ধরো এই জায়গায় থেকে আমরা গুয়াহাটি যদি যাই, তার জন্য আমরা সব কিছু ভেবে নেই কি যে গুয়াহাটি যা কার বাড়িতে থাকবো, খাওয়া দাওয়ার কি করব, সব কিছু ইন্তজাম করার পরে এখান থেকে গুয়াহাটি যাই। আর আমরা মরার পরে যে কোথায় থাকবো না থাকবো, কি করব না করব, তার ইন্তজাম কিছু করি না। তা কিছু ইন্তজাম করা লাগবে কি না? এই কাহিনী দিয়ে কি শিক্ষা আসলো? যে আখিরাতের জন্য কিছু তৈরি করা লাগবে। দাও, কাটে দাও।